হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক, আ ভেরি গুড মর্নিং ফ্রম ইয়োসেমিটে। আর আমরা আজকে এক্সপ্লোর করতে চলেছি ইয়োসেমিটে ন্যাশনাল পার্ক। মোটামুটি বাঙালির আলু সেদ্ধ ভাত খেয়ে আমরা রেডি, এখন বেরোবো আমরা এক্সপ্লোর করতে। তো চলো তোমরাও আমাদের সাথে, আর দেখো ইয়োসেমিটে ন্যাশনাল পার্ক তোমাদের কেমন লাগে। আমাদের গাড়ি রওনা দিল ইয়োসেমিটে ন্যাশনাল পার্কের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। ইয়োসেমিটের সবচেয়ে বিখ্যাত স্থানগুলির মধ্যে এক হলো এল ক্যাপিটান আর একটি হলো হাফ ডোম। এই বিশাল প্রকৃতির পাথরের কাঠামোগুলো দেখলেই সত্যি অবাক লাগে। গাড়িতে বেশ কিছুক্ষণ টই টই করে ঘোরার পর আমরাও চলে গেলাম ব্রাইডাল ওয়েলস ফলস দেখতে। ইয়োসেমিটের বিভিন্ন ওয়াটারফলসগুলো যেন প্রকৃতির দেওয়া এক বিশেষ উপহার। প্রতিটি ওয়াটারফলসের ধারে বসে আমরা যেন প্রকৃতির সঙ্গীতে বিভোর হয়ে গেছিলাম। ঠান্ডা জলের ছিটে, সবুজের মাঝে গড়ে ওঠা ওয়াটারফলসের সৌন্দর্য আর পাখির ডাক এক কথায় অসাধারণ। বেশ কিছুক্ষণ এই ওয়াটারফলসের কাছে সময় কাটানোর পর আমরা চলে গেলাম কুকস মিডোজে। জায়গাটা এতটাই সুন্দর যে আমরা নানান রিলস, নাচ এবং অনেকখানি সময় এখানে স্পেন্ড করেছি। Thank you so much. Thank you. এবার দাও কে কে আছে তুমি ওকে নাও ওদেরকে খাও এবার একা বল আচ্ছা বাবা নাও এসে থ্যাংক ইউ হ্যাপি বার্থডে গ্র্যান্ড সেলিব্রেশন। এরপরেই খুবই সহজ একটা ট্রেল নিয়ে পৌঁছে গেলাম লোয়ার ইয়োসেমিটে ফলসের। দেখেই বুঝতে পারছো কি বিভৎসতার গর্জন, যা আমরা ফলসে পৌঁছানোর আগের থেকেই শুনতে পাচ্ছিলাম। গাছের গুড়িতে বসে ন্যাচারাল, আমরা কি আনন্যাচারাল খাচ্ছি মনে হচ্ছে তোমার? কোনটা ন্যাচারাল? ময়দাটা? চিকেনটা ন্যাচারাল? তুমি তো বললে তুমি ন্যাচারাল খাচ্ছ, আমি আনন্যাচারাল। হ্যাঁ, আমাদের গাড়িতে কতগুলো ফটোগ্রাফার, একজন আইফোন, একজন এটা কি নিকন, একজন ক্যানন, আরেকজন কই গেল ফটোগ্রাফার? রেডি কই? কতগুলো ফটোগ্রাফার শুধু, হ্যাঁ নিকন, কতগুলো ফটোগ্রাফার। হ্যাঁ খাওয়া দাওয়া শেষে আমরা রওনা দিলাম গ্লেশিয়ার পয়েন্টে সানসেট দেখবো বলে, যা পার্কের কেন্দ্রস্থল থেকে প্রায় 30 মাইল দূরে অবস্থিত। কি করো তুমি মামা? কি করো? দেখে চলো আপ আপ আপ। আমরা পৌঁছলাম ওয়াশবর্ন পয়েন্টে। গ্লেশিয়ার পয়েন্ট থেকে কিছুটা মাইল দূরেই এটি অবস্থিত। গাড়ি চালিয়ে আমরাও টুকটুক করতে করতে এগোতে থাকলাম। পাহাড়ি নানান অঞ্চল এবং বনাঞ্চলের মধ্য দিয়ে রাস্তাটি পেরোচ্ছে। আমরাও শেষমেশ পৌঁছে গেলাম অপূর্ব দৃশ্যাবলী উপভোগ করতে করতে গ্লেশিয়ার পয়েন্ট, আর সাক্ষী হলাম এক অপূর্ব সানসেটের। গ্লেশিয়ার পয়েন্ট পৌঁছানোর পরই সামনে খুলে গেল এক বিস্ময়কর প্রকৃতির দৃশ্যের জগৎ। এখান থেকে দেখতে পেলাম ইয়োসেমিটি উপত্যকার নিচে পড়ে থাকা সবুজ বন, হাফ ডোমের বিশাল পাথর এবং দূরে থাকা তুলম্ন মিডোজের অপূর্ব দৃশ্য। স্মাইল মামা, সানসেট হচ্ছে বাবা। এখন সূর্য পশ্চিমাঞ্চলে ডুব দিতে শুরু করলো। গ্লেশিয়ার পয়েন্ট পুরো এলাকা যেন এক স্বপ্ন নীল রাজ্যে রঙিন হয়ে উঠল। সূর্যাস্তের রঙগুলো আকাশ ও পাহাড়ের গায়ে ছড়িয়ে পড়ল, যা দেখে মনে হলো যেন প্রকৃতির এক অনন্য চিত্রকর্ম। আকাশের রং পরিবর্তন হতে হতে যখন সূর্য সম্পূর্ণরূপে ডুবে গেল, তখন গ্লেশিয়ার পয়েন্টের সেই মুহূর্ত আমার মনের মধ্যে চিরস্থায়ী হয়ে থেকে যাবে। এই স্মৃতিটুকু সাথে নিয়েই এবার চলো হোটেলের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। সময় লাগবে বেশ ঘন্টা দেড়েকের মতো। তারপরেই আমরা পৌঁছে খাওয়া দাওয়া করে আজকের মতো দিনটা এখানেই শেষ করব। সেটা কালকে বলবো। ইয়োসেমিটে ন্যাশনাল পার্কের অমসৃণ পাহাড়, বিস্ময়কর জলপ্রপাত এবং অনন্য প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। তাই আমরা আজকের দিনটা শুরু করছি এক হাইকিং দিয়ে, কলাম্বিয়া রক হাইকিং। একদম সুন্দর না, কোনো গন্ধ নেই। জলটা খাও, জাস্ট খাও।
ওকে, এটা বন্ধ করে দিই দাঁড়া। ট্রেনটি বেশ খাড়া এবং প্রচুর পাথুরে। আমাদের সময় লেগে গেছিলো ওপর থেকে নিচে নামতে প্রায় 4-4.5 ঘন্টার মতো। কলম্বিয়া রক থেকে ইয়োসেমিটি ভ্যালি, ইয়োসেমিটি ফলস আর আশেপাশে অন্যান্য পর্বতের অনন্য দৃশ্য দেখতে পেয়েছি। অল্প খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ম্যারিপোসা গ্রোভের উদ্দেশ্যে। গাছের ছায়ায় মিশে থাকা সুরম্য রাস্তা, পাহাড়ি অঞ্চল আর প্রাকৃতিক নিস্তব্ধতা এই জার্নিটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ইয়োসেমিটির সবচেয়ে বিখ্যাত সেকোয়া গাছের এলাকাই ম্যারিপোসা গ্রোভ। এখানে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম এবং প্রাচীন গাছের দেখা পেয়েছি। ম্যারিপোসা গ্রোভের গাছগুলো হাজার হাজার বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে এবং তাদের আকার আর গঠন সত্যিই অসাধারণ। এই বিশালাকৃতির সেকোয়া গাছগুলো দেখার জন্য বহু মানুষ বছর বছর সেকোয়া ন্যাশনাল পার্ক ট্রাভেল করে। আমাদের হাতে কম সময় থাকায় আমরা সেকোয়া গাছ দেখব বলে ইয়োসেমিটি ভ্যালির খুব কাছে থাকা ম্যারিপোসা গ্রোভ থেকে এই প্রকৃতির এক শুদ্ধ এবং শান্তিপূর্ণ অভিজ্ঞতা আমরা এনজয় করলাম। সারাদিন ইয়োসেমিটি ভ্যালির চমৎকার ট্রেল ধরে হেঁটে প্রাকৃতিক অপরূপ দৃশ্য উপভোগ করে যখন হোটেলের পথে ফেরা হয় তখন ক্লান্ত শরীর যেন একটু বিশ্রামের জন্য অপেক্ষা করে থাকে। হোটেলে ফেরার পথে গাড়ির জানলা দিয়ে ইয়োসেমিটির দৃশ্যগুলো শেষবারের মতো দেখে মনে হয় এই সৌন্দর্য সত্যি এক মুগ্ধতার জগৎ। বলো, আমরা সব ঘুরে টুরে এখন হোটেলের রেস্টুরেন্টে খেতে এসেছি, তাই তো? না করলে কি করা হবে বল? ইয়েস স্যার, তুমি কি খাবে বলো? পিৎজা। মাম্মা খাবে পিৎজা। রেস্টুরেন্টটা একদম নদীর ধারে, মানে আমরা যেই লজটায় আছি সেই লজেরই রেস্টুরেন্ট। ভীষণ সুন্দর এই যে ইয়োসেমিটির ভিউ, সাথে নদী। অন্ধকার হয়ে গেছে বলে কিছুই শোনা যাচ্ছে না আমার কথা, বা দেখাও যাচ্ছে না, জলের আওয়াজে দেখা যাচ্ছে না। আমরা অর্ডার করেছি চিকেন উইংস, জাম্বো শ্রিম্প, এটা কি মাছ? রেনবো ট্রাউট। তোমারটা একটু তুলে দাও। স্টেক, নিউ ইয়র্ক স্টাইল স্টেক। মামামের পিৎজা, হ্যাঁ না? আর আমার হচ্ছে পোর্ক রিবস। তুমি পিৎজা খাও না? গুড। গম, আচ্ছা একটু পরে খাবে, ওকে, ঠান্ডা হোক। সারাদিনের অভিজ্ঞতা মনের মধ্যে রোমন্থন করে হোটেলের বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়া এক ধরনের শান্তি নিয়ে আসে। চলো আজকের মতো এতটুকু। আগামীকাল আবার নতুন কিছু অভিজ্ঞতার জন্য অপেক্ষায় রইলাম।